আমাদের সমাজে বছরে একবার শবে বরাতের রাত আসে, আসে কি আসে না? শবে বরাতের খাস করে শবে বরাতের নাম করে কোনো নফল নামাজ খাস করে দেওয়া হয়নি। মিশকাত শরীফের মধ্যে একটা হাদিসের মধ্যে 100 রাকাত নামাজ পর্যন্ত পড়তে পারবে এই কথাটুকু এসছে। কত রাকাত নামাজ? 100 রাকাত। কিন্তু খাস করে শবে বরাতের নামাজ বলে কোনো নামাজ নয়, ওটা এটা নফলের দায় দিয়ে সে নামাজ পড়তে পারে। আমার মুসলমানেরা, এই শবে বরাতের রাতে যদি কোনো নামাজ না পড়েন আপনার কোনো গুনাহ হবে না। শবে বরাতের দিনে যদি আপনি মসজিদে না যান তার জন্য কিন্তু গুনাহ হবে না। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি মসজিদে না পড়েন তাহলে আপনার ফরজ হুকুমের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুন্নতে মুআক্কাদার নামাজ যদি আপনি ছেড়ে দেন, সুন্নতে মুআক্কাদার জন্য গুনাহ কাবিরা হবে, আর একটা গুনাহ কাবিরা করার জন্য আপনাকে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। গুনাহ কাবিরার জন্য কত বছর জাহান্নাম? 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কিসের জন্য? গুনাহ কাবিরার জন্য। আর ফরজ হুকুম ছেড়ে দিলে কতদিন জাহান্নামে থাকতে হবে? 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে ফরজ হুকুমের জন্য কত? 2,88,000 জাহান্নাম, 2,88,000 বছর জাহান্নামে থাকতে হচ্ছে। একটা গুনাহ কাবিরা করার জন্য 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হচ্ছে। তাহলে সুন্নতে মুআক্কাদা আমরা ছেড়ে দিচ্ছি, কোনো পরোয়া করিনি, কোনো পরোয়া করিনি। শবে বরাতে নামাজ পড়ার জন্য আমাদের সমাজে লাঠালাঠি। কিছু উলামায়ে কেরাম তারা বলছে নামাজ পড়তে হবে, কিছু উলামায়ে কেরাম বলছে নামাজ 5 ওয়াক্ত নামাজ যে পড়ে তাদের জন্য পড়তে হবে, আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তাদের শবে বরাত পড়েও লাভটা কি? আর এটাই তো বাস্তব। লাভ কাদের জন্য? যারা কোরআন মেনে চলবে তাদের জন্য, না যারা কোরআন ছাড়া চলবে তাদের জন্য? কাদের জন্য লাভ? যারা কোরআন মেনে চলবে। তাহলে আমি কোরআন মানবো না, হাদিস মানবো না, ইচ্ছা মতন আমি আপনি চললে হয়ে গেল? নিজের মন গড়া মতো চললে হয়ে গেল? কোরআন হাদিস মেনে চলতে হবে। যেগুলো জরুরি বিষয়গুলো আমাদের মানতে হবে। নফল জিনিস যদি তুমি মানতে পারো তুমি কামিয়াবি হলে, তুমি তার জন্য গুনাহগার হবে না। আজ আমাদের সমাজে দেখা যায় শুধু নফল নামাজের জন্য আমাদের সমাজে অনেক বড় ছোট কথা হয়, ঝগড়া হয়, মারামারি, এমন কি মারামারি পর্যন্ত হয়ে যায়। কিন্তু ফরজ নামাজ পড়ে না, তার জন্য তারও কোনো প্রহার নেই। হাদিস পাকের মধ্যে এসেছে যদি কারোর সন্তান নামাজ না পড়ে, ফরজ নামাজ যদি ছেড়ে দেয়, ওই বাপ ওই সন্তানের প্রহার করে নামাজ আদায় করাবে। আমাদের সমাজের ছেলেরা যদি নামাজ না পড়ে, কজন বাপ রয়েছে সন্তানের ধরে মেরেছে? কজন আর মেরেছে বলুন? আমরা আমাদের সন্তানদের কি নামাজ না পড়ার জন্য মেরেছি? মারিনি। কি করেছে বলে মেরেছি? কথার অবাধ্য চলেছে তাই মেরেছি। অপচয় খরচ করেছে বলে মেরেছি।
স্কুলে যায় না বলে মেরেছি, কিন্তু সন্তান নামাজ পড়ে না কো, এর জন্য কি আমরা সন্তানদেরকে মারধর করেছি? করিনি। ফরজ হুকুম এটা হলো, এর গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। সর্বপ্রথম গুরুত্ব হলো ফরজের। বান্দা যতই ইবাদত করুক না কেন, এই ইবাদতটা 4 প্রকারে বিভক্ত হয়। কত প্রকারে? এই গল্প হচ্ছে কেন? কত প্রকারে বিভক্ত হয়? 4 প্রকারে বিভক্ত হয়। কি 4 প্রকারে বিভক্ত হয়? মানুষের ইবাদত, মানুষ যে কাজ কর্ম চাল চলন ওটা অবস্থা চলুক না কেন, এটা 4 প্রকারের মধ্যে যে কোনো এক প্রকারের মধ্যে শামিল হয়। ইবাদতে কয় প্রকার? 4 প্রকার। এই কি হলো, কি হচ্ছে সব জ্ঞান গুণ হচ্ছে কেন? আমি কি বলেছি? ইবাদত কয় প্রকার? 4 প্রকার। কি 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 হবে না? ইবাদত 4 প্রকার: ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। এর মধ্যে গুরুত্ব কোনটার? ফরজের গুরুত্ব সব থেকে বেশি, তারপরে গুরুত্ব ওয়াজিব, তারপরে সুন্নত, তারপরে মুস্তাহাব। বোঝা গেছে? তাহলে গুরুত্ব কার বেশি? ফরজের গুরুত্ব। ফরজের গুরুত্ব আমরা বেশি দেইনি, নফলের গুরুত্ব বেশি দিয়েছি। এটা কিরকম হয় জানেন? একজন মাথায় পাগড়ি বাঁধা কি সুন্নত, মাথায় পাগড়ি বাঁধা সুন্নত। পরনের কাপড় খুলে মাথায় পাগড়ি বেঁধে নিয়েছে, বুঝতে পারছেন? সুন্নত আদায় করছে। কি খুলে নিয়েছে? পরনের যে লুঙ্গি ছিল, লুঙ্গি খুলে মাথায় বেঁধে নিয়েছে। কি পরনের লুঙ্গি ছিল, লুঙ্গি খুলে মাথায় বেঁধেছে। লুঙ্গি পরা কি এটা ফরজ নাই? নাভির উপর থেকে হাঁটুর নিচে পর্যন্ত ঢাকা কি ফরজ? এটা যদি খুলে লে আর মাথায় সুন্নত আদায় করি কেরম লাগবে? কেরম লাগবে? ভালো লাগবে না? আজ আমাদের সমাজের হাল এরকমই হচ্ছে। ফরজ ছেড়ে দিচ্ছি আর সুন্নত নিয়ে টানাটানি করছি। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম, এটা কোনো পীর সাহেবের হুকুম নয়, কোনো আলেম ওলামার হুকুম নয়, কোনো পীর মাশায়েখের হুকুম নয়, আল্লাহর হুকুম। এই হুকুমের গুরুত্ব দেয়নি। আমাদের আগে নামাজের হুকুম, নামাজ এর উপরে আমাদের খুব গুরুত্ব দিতে হবে।